নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 19-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করেছিলাম আমরা বিভিন্ন ঘনবস্তুর সমস্যা। তো এখানে সব অঙ্কই বড় অঙ্কগুলো সব শেষ করে ফেলেছিলাম, মাত্র দুটো অঙ্ক ছেড়ে দিয়েছিলাম, আমাদের 15 নম্বর অঙ্ক আর 16 নম্বর অঙ্ক দুটো। তো আজকে এই দুটো অঙ্ক করব, খুব ধ্যানের সঙ্গে পড়বো এবং জিনিসটাকেও বুঝবো এখানে কি বলতে চাইছি অঙ্কটাতে। অঙ্কটা এখানে বলছে যে 15 নম্বর অঙ্কটা, 1 সেমি পুরু সীসার পাতে তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। তাহলে এখানেও দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের গোলক যেটা আবার ফাঁপা আছে হয়েছে, আর একটা আছে লম্ব বৃত্তাকার দণ্ড। দুটোর আয়তনকে আমরা বার করব এবং সমান করব, সেখান থেকে আমরা লম্ব বৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সেখান থেকে পেয়ে যাব। তাহলে আমাদের এখানে প্রথম কাজ হবে যে এই গোলকটা আছে তার আয়তন কত হবে সেটা আমরা বার করব। তারপরে কি করব, দ্বিতীয় ধাপে আমরা বার করব লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্যটা আমরা মনে করব, বাকি এর যে ব্যাসার্ধ আছে সেটা আমাদের তো দেওয়াই আছে, তাহলে সেখান থেকে ওটার আয়তন পেয়ে যাব আমরা। তাহলে এখানে কি করব, প্রথমে আমরা 15 নম্বরে এর যে গোলক আছে ফাঁপা গোলকের আয়তন সেইটা বার করব আমরা। তাহলে এখানে বলবো আমরা দেওয়া আছে ফাঁপা গোলকটির বাহিরের ব্যাসার্ধ বড় হবে, তার মানে হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল আর। সমান করে দেওয়া আছে আমাদের বাইরের ব্যাসার্ধটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, 6 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু গোলকটি 1 সেমি পুরু আছে, অতএব ভিতরের ব্যাসার্ধ হবে স্মল আর, এটা কত হবে, আছে এতটা বাইরেরটা আর পুরু আছে এটা, তো পুরোটা মাইনাস করলে আমরা কী পাবো, ভেতরটা পেয়ে যাবো। তার মানে এটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এখানে দেখো ছয়ের মাধ্যমে জিনিসটা একটু বোঝাই। এটা আছে আমাদের গোলকটা, তাহলে গোলকটা ভেতর ফাঁপা আছে আর একটু পুরো আছে, এইটা হচ্ছে পুরো, মানে এটাতে কতটা জিনিস লাগা আছে, কতটা জড় পদার্থ সেইটা হচ্ছে এইটা। এখানে যদি এই সেন্টারটা ধরি আমরা, তাহলে এখান থেকে এই যে বাইরের যে ব্যাসার্ধটা, মানে বাইরের যে সারফেসটা বা তলটা আছে সেটার যে ব্যাসার্ধ সেটা আমাদের দেওয়া আছে কত, 6 সেন্টিমিটার হয়েছে। আর এইটা যে কতটা পুরু সেটা আমাদের দেওয়া আছে কত, 1 সেন্টিমিটার। আমি যদি এখন এইটা বার করতে চাই যে এইটা তাহলে দৈর্ঘ্য কত আছে, তাহলে এখানে পুরোটা থেকে যদি এইটা মাইনাস করে দিই তাহলে আমাদের কী পড়ে থাকবে, এইটা পড়ে থাকবে, তার মানে এটা হচ্ছে আমাদের কত, 5 সেন্টিমিটার। জিনিসটা তোমরা এখানে বুঝতে পারলে। তো বলছে এটাকে গলিয়ে নিরেট একটা লম্ববৃত্তাকার দণ্ড একটা তৈরি করা হবে, আমাদের লম্ববৃত্তাকার দণ্ড হয়েছে, লম্ববৃত্তাকার দণ্ড। তো এটার যে ব্যাসার্ধ হবে সেটা আমাদের কত বলে দিয়েছে, 2 সেন্টিমিটার। আর বাকি এর যে ইয়েটা আছে সেটা আমাদের এখানে মনে করতে হবে, এর যে হাইট আছে বা দৈর্ঘ্য আছে, উচ্চতা বা দৈর্ঘ্য যেটাই যাই বলো, হাইট এখানে দৈর্ঘ্য উচ্চতা একই হচ্ছে, তাহলে এইটা আমাদের এখানে মনে করতে হবে, বাকি এগুলো আমাদের বার করতে হবে। তাহলে এটা গলিয়ে আমাদের এটা করতে হচ্ছে, তাহলে এখানে আমি কি করলাম, প্রথমটাতে এর যে পুরু আছে সেই পুরুটা দিয়ে আমি ভেতরের ব্যাসার্ধটা বার করলাম, কারণ এখানে আয়তন যদি আমাদের বার করতে হয় ফাঁপা গোলকের, সেক্ষেত্রে আমাদের বাইরের ব্যাসার্ধ এবং ভিতরের ব্যাসার্ধ দুটোই দরকার হবে, ওই জন্য এখানে বার করলাম ভেতরের ব্যাসার্ধটা। এরপর আমরা কি করব, অতএব গোলকটির ফাঁপা গোলক লিখছি এখানে, ফাঁপা গোলকটির আয়তন সমান কী হবে, এখানে 4/3 পাই বড় হাতের আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব, এইটা হয়। তাহলে এখান থেকে কী বার করবো আমরা, 4/3 আছে, পাইটা এখানে কী করলাম, 22/7 করে দিলাম, আর বাকি যেটা আছে এখানে আর মানে হচ্ছে এটা 6 সেন্টিমিটার মাইনাস এটা হচ্ছে 5 সেন্টিমিটার তার কিউব, এখানে হচ্ছে তার কিউব। তাহলে এই জিনিসটা হলো, এখান থেকে 4/3 পেয়ে যাব, 22/7 তো দেওয়াই আছে,
আর এখান থেকে 6 কিউব মানে হচ্ছে কত। বারবার তোমাদের বলছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত কিউবগুলো মুখস্থ করে প্রত্যেকের 1 কিউব 2 কিউব 3 কিউব 8 কিউব 9 কিউব 10 পর্যন্ত। আর স্কোরগুলো হচ্ছে 20 অঙ্ক মিনিমাম, এইটা মানে রিকোয়ারমেন্ট বা দরকার তোমাদের অবশ্যই পড়বে, কোনো না কোনোখানে অঙ্কতে কোনোখানে পড়বেই তোমাদের। ওই জন্য বলে দিচ্ছি এটা বারবার যে তোমরা মুখস্থ করে যাবে এটা। তাহলে এটা হচ্ছে কত 216 আর এটা মাইনাস হচ্ছে 125, তাহলে হয়ে গেল এখানে। তাহলে এখানে এটা হলো 3 22 7, 216 থেকে যদি মাইনাস করে দিই তাহলে দেখো এখানে 5 আছে কত দিলে 6 বলাবে 1 দিতে, ঠিক আছে। আর এখানে কত আছে 2 আছে কত দিলে 11 বলাবে, এখানে 1 আছে মানে 11, 2 আছে কত তাহলে 9 দিতে 11 তাহলে 9 হচ্ছে। আর এখানে হাতের 1 ছিল তাহলে এই হাতের একটা এটা 2 হয়ে যাবে, 2 দিয়ে মিলে গেলে 0 হয়ে যাবে। তাহলে এখানে কী বাঁচলো আমাদের 91 বাঁচলো। তাহলে এখানে দেখো 7 1 7, 7 13 কত হচ্ছে 91, 7 দিয়ে এটাকে ভাগ 1 দিয়ে, আর 7 দিয়ে এটাকে ভাগ 13 দিয়ে, 7 13 91। আমাদের এখানে বেঁচে আছে 4 গুণিত 22 গুণিত 13, আর নিচে বেঁচে আছে আমাদের 3। তাহলে এটা হচ্ছে আমাদের কি ঘন সেমি। এটা হয়ে গেল আমাদের প্রথম অংশটা। এরপর আমাদের দ্বিতীয় অংশটা যেটা লম্ববৃত্তাকার দণ্ড, তার আয়তনটা আমরা বার করব। তার জন্য আমাদের এটার যে দৈর্ঘ্যটা সেটা আমাদের দেওয়া নেই, সেটা মনে করতে হবে। তাহলে এখানে কি বলবো আমরা আবার মনে করি নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য সমান L সেমি, ঠিক আছে। এইটা হলো, এবং দেওয়া আছে এর ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে এর ব্যাসার্ধটা, এখানে এর বলতে এর লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধটা কত দেওয়া আছে আমার 2 সেন্টিমিটার। অতএব নিরেট লম্ব বৃত্তাকার দণ্ডটির আয়তন সমান কত হবে আমাদের লম্ববৃত্তাকার যে দণ্ড আছে তার যে আয়তন হবে তার সূত্রটা অবশ্যই তোমাদের মানে বলতে যেমন মাইনের মধ্যে চলে আসে কী দরকার এখানে আছে। তাহলে এখানে হবে পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ বলতে এখানে হাইট, আর এখানে হাইট বলতে লম্ববৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য, মানে সেটা হচ্ছে L। তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার বলতে এখানে ব্যাসার্ধ স্কোয়ার, তার মানে হচ্ছে 2 তার হোল স্কোয়ার, আর এখানে এইচ বলতে এখানে তার এলটা হবে, এখানে L হবে তার দৈর্ঘ্য। তাহলে এটাকে যদি একটু ভালো করি তার মানে এখানে কত হচ্ছে 22 7, এখানে 2 গুণিত 2 গুণিত এখানে L। এটা কি করব আমরা, কাটাকাটি যাচ্ছে না, এরকমই রেখে দিচ্ছি। এটা কি করব ঘন সেমি, এরকম হয়ে গেল আমাদের জিনিসটা। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি হওয়া উচিত, প্রশ্নানুসারে আমাদের হওয়া উচিত এই যে আমাদের ফাঁপা গোলকটা ছিল সেই গোলকটাকে গলিয়ে আমাদের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা। তার মানে ওইটাকে ওর যে মানে মেটেরিয়ালগুলো ছিল সেগুলোর থেকে বানানো হলো, মানে ওর যে আয়তন সে আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমরা বলবো অতএব প্রশ্নানুসারে কত হবে 22 7 গুণিত 2 গুণিত 2 গুণিত L ইজিক্যাল টু 4 গুণিত 22 গুণিত 13 বাই এখানে কত আসবে 3 আসবে। তাহলে কি করব এরপর আমরা এই যে জিনিসটা আছে এখানে Lটাকে আমরা এইদিকে রাখবো, বাকি যে জিনিসগুলো আছে এখানে কি আছে 4 গুণিত 22 গুণিত 13 বাই এখানে কত দেওয়া আছে 3 দেওয়া আছে। তাহলে এখানে দেখো এটা যেটা নিচে আছে এই দিকে যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে, মানে 7টা আমাদের এখানে চলে আসবে, বাকি যে 22টা আছে এবং 2 আছে সেগুলো নিচে চলে যাবে। তাহলে এখানে গুণিত করে 22টাকে আগে লিখে দিচ্ছি আর বাকি 2গুলোকে এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে দেখো এই 22টা কেটে গেছে,
2 দিয়ে 2কে কাটবো, তাহলে 2 দুগুণে 4, এই দুইটা আর এই দুইটা এখানে কেটে যাবে। তাহলে এখানে দেখো উপরে কি বেঁচে আছে 7 গুণিত 13। তাহলে এখানে কি করব আমরা, L সমান 7 গুণিত 13, সেটা হচ্ছে আমাদের 91। আর এখানে নিচে বেঁচে আছে কি, এখানে 3 বেঁচে আছে, তাহলে এটা হচ্ছে 3। তাহলে 91/3 সেন্টিমিটার এখানে কি হবে। অতএব এখানে কি করবে, এটা তোমরা করে নেবে। অতএব নির্ণয় লম্ব বৃত্তাকার দণ্ডটির দৈর্ঘ্য হবে 91/3 সেন্টিমিটার। হয়ে গেছে। এরপর আমরা আসি পরবর্তী অঙ্কতে। এরপর আমরা আসবো 16 নম্বর অঙ্কতে। কত নম্বর, 16 নম্বর লাস্ট অঙ্কতে। কি বলছে অঙ্কটা, 2 মিটার লম্বা একটি আয়ত ঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ব বৃত্তাকার গুলিতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ লাগবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে, সেটা আমাদের এখানে বার করতে হবে। তার মানে এখানে জিনিসটা বোঝো, এখানে ছবির মাধ্যমে জিনিসটা একটু বোঝাই। আমাদের কি আছে, একটা বর্গাকার, দেখতে অনেকটা বর্গাকারের মতো। এরকম একটা আমরা কি আছে, আয়ত ঘনাকার একটা লগ আছে, মানে একটা আয়ত ঘনাকার একটা বস্তু আছে, তোমরা ধরে নাও একটা, ঠিক আছে, মানে একটা কাঠ তোমাদের এখানে আয়ত ঘনাকার কাঠ একটা রাখা আছে। সিম্পল ভাষাতে বোঝো, আয়ত ঘনাকার কাঠ একটা রাখা আছে এখানে, ঠিক আছে। কাঠটা তোমাদের কত লম্বা সেটা বলে দিয়েছে আমাদের, কত বলে দিয়েছে আমাদের, 2 মিটার বলে দিয়েছে, 2 মিটার বলে দিয়েছে। আর এখানে কি বলে দিয়েছে আমাদের, তো এই যে আমাদের লগের বা এই কী বলছে আমাদের লম্ববৃত্তাকার লগের প্রস্থচ্ছেদ বর্গাকার। তাহলে এই প্রস্থচ্ছেদ মানে প্রস্থচ্ছেদ তোমাদের আগেই বলে দিয়েছিলাম সেদিন, যে কোনো একটা জিনিসকে যদি আমরা কেটে দিই, যেমন এখান থেকে যদি এটাকে কেটে দিই আমরা, তাহলে এখানে একটা তল আমরা দেখতে পাবো, নিচে একটা তল দেখতে পাবো। যেমন এটাকে যদি আমি এখানে কেটে দিই, তাহলে এখানে একটা কি গোলাকার একটা তল দেখতে পাবো আমি। তো এটাকে কেটে দিলে আমি কি একটা বর্গাকার, যেহেতু এদের নিচটা বর্গাকার আছে প্রস্থচ্ছেদটা, তাহলে একটা কী হবে, একটা বর্গাকার আমি নিচে দেখতে পাবো। তো এটা ধরে নিচ্ছি সেই বর্গাকারটা, এইটা আমি দেখতে পাবো নিচে। তাহলে সেইটার কি দেওয়া আছে আমাদের এখানে, বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে মানে 14 ডেসিমি দেওয়া আছে, ঠিক আছে। তো এইটাকে ধারে ধারে ছেঁটে নিয়ে বা কেটে নিয়ে আমাদের কি, যে লম্ববৃত্তাকার চোঙটা সেটা বা লগটা সেটা আমাদের বানাতে হবে। তাহলে কি হবে, এটা এখানে এমনি করে এরকম করে এটা গোল হয়ে যাবে, ঠিক আছে, গোল হয়ে যাবে। তাহলে এটা কি হবে, আমাদের একটা সিলিন্ডারের আকারে রূপ নেবে। তাহলে এরকম জিনিসটা আমাদের হয়ে গেল। তাহলে বাকি যে জিনিসটা এখানে কেটে দিলাম, এই দিক থেকে যেটা ছেটে দিচ্ছে এই দিক থেকে, তাহলে সেটার কি হবে আমাদের, সেটা কতটা কাঠ নষ্ট হবে সেখান থেকে পেয়ে যাব। আর এই যে লম্ববৃত্তাকার যে ইয়েটা এখানে তৈরি হলো সেটার আমাদের আয়তন বার করব। আমাদের দুটো আয়তন বার করতে হবে, একটা আমাদের এটার আয়তনটা বার করতে হবে, আর একটা কত কাঠ কেটে দিলাম সেইটা বার করতে হবে। সেটা কী করে বার করবো আমরা, এই যে পুরো আমাদের আয়ত ঘনটা আছে সেইটার আমরা আয়তন বার করব, টোটালটা পেয়ে গেলাম। আর তারপরে আমরা এইটার যে আয়তন আছে সেইটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে এই বড়টা থেকে যদি এইটার আমি আয়তনটা মাইনাস করে দিই, তাহলে এইটার আয়তন কতটা নষ্ট করলাম কাঠ সেইটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব, প্রথম কাজ হবে আমাদের কি, এই যে আমাদের লম্ববৃত্তাকার লগটা আছে, এই আয়ত ঘনকার লগটা আছে সেইটা আমরা বার করব। আরেকটা এখানে বিষয় জিনিস যেটা আমাদের লুকিয়ে আছে সেইটা কি আমাদের, সেইটা হচ্ছে আমাদের এই যে বর্গাকার আছে সেইটাই কিন্তু এখানে লম্ববৃত্তাকার চোঙটার আমাদের কী হবে, ব্যাস আছে। এই যে 14 আমাদের কি আছে, ডেসিমিটার আছে। 14 ডেসিমিটার যেমন বর্গাকার বাহুর একটি দৈর্ঘ্য আছে, সেই রকমই একইভাবে আমরা এটার প্রস্থ হয়ে যাচ্ছে সেটা, কারণ কি নিচটা বর্গাকার, তাহলে এটা কি, এটা যদি দৈর্ঘ্য হয় মানে তলটা যদি আমাদের প্রস্থ হয়, তাহলে এটার আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাবো, বা এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটার প্রস্থটা আমরা পেয়ে যাবো। তাহলে নিচটা আমরা পেয়ে গেলাম, বাকি উচ্চতা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা আয়তন হয়ে গেল। আর বাকি এইটার যে আমাদের এটা দেওয়া আছে এইটার ব্যাসটাই কিন্তু এখানে কী হবে, এটার যে বাহু সাইডের বা বাহুটার দৈর্ঘ্যটা সেটাই আমাদের কী হবে, লম্ববৃত্তাকার যে লগ যেটা তৈরি হবে সেইটার কী হবে, আমাদের ব্যাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব, এখানে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে সব দিকটাই আমাদের বার করতে সুবিধা হয়ে গেল। এরপর ধীরে ধীরে প্রসেসে আমরা অঙ্কটা করব। প্রথমে আমরা বার করব আয়ত ঘনাকার লগটির দৈর্ঘ্য। তাহলে এখানে 16 নম্বর দেওয়া আছে,
আছে আয়ত ঘনাকার লগটির দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে আমাদের 2 মিটার। 2 মিটার। যেহেতু আয়তঘনাকার লগটির প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার। 14 ডেসিমিটার আমরা কী করবো, মিটার নিয়ে যাবো। তাহলে মিটার করতে কী হবে, এখানে দেখো কিলো হেক্টর ডেকা মিটার ডেসি আছে। তাহলে এখানে কী করবো আমরা, ডেসি থেকে মিটার আসছি মানে কি, এখানে ছোটো একক থেকে বড় একক আসছি, ছোটো একক থেকে বড় একক কী আসছি, ছোটো একক থেকে বড় একক মানে কী করবো আমরা, ভাগ করব। তাহলে এদিক থেকে আসছি মানে ভাগ করবো। তাহলে ভাগ করলে কত হচ্ছে, এখানে 1.4 ডেসিমি এইটা হলো। তাহলে অতএব দিয়ে আমরা বলতে পারি আয়ত ঘনাকার লগটির দৈর্ঘ্য লগটির প্রস্থ ও উচ্চতা সমান কত হবে, 1.4 মিটার। 1.4 মিটার এটাই হবে আমাদের। তাহলে অতএব লগটির আয়তন কী হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। দৈর্ঘ্য আমাদের 2 মিটার দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে আমাদের 1.4 গুণিত 1.4 এইটা দেওয়া আছে আমাদের। তাহলে এটাকে আমি কী করবো, এমনি করে এটাকে 2 গুণিত 14 গুণিত 14 বাই নিচে 10 গুণিত 10 করে দিলাম। এটা কী হবে আমাদের, ঘন মিটার হয়ে গেল এটা। আবার 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 কি বলবো, এখানে এই লগটির প্রস্থচ্ছেদের যে প্রস্থচ্ছেদের বর্গাকার বাহুর প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্যটি হবে আবার বর্গাকার প্রস্থচ্ছেদের বাহুর দৈর্ঘ্যই হলো, এই দৈর্ঘ্যটাই হচ্ছে কি, এই দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বৃত্তাকার গুণিটির ব্যাসের দৈর্ঘ্য। লম্ব বৃত্তাকার গুণিটির ব্যাসের দৈর্ঘ্য সমান কত হচ্ছে, এটা 1.4 মিটার। তাহলে ওতে ব্যাসার্ধ সমান কত হবে, 1.4/2 মিটার। এবং যে উচ্চতা, এই উচ্চতা হচ্ছে এর উচ্চতা। তাহলে উচ্চতা আমাদের লেখা দরকার নেই, তাহলে এখানে কি বলবো, এবং
আয়ত ঘনাকার লগটির দৈর্ঘ্যই হলো লম্ব বৃত্তাকার গণিটির উচ্চতা, সেটা কত হবে আমাদের 2 মিটার। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে এখানে কি পেয়ে গেলাম আমরা? ব্যাসার্ধ পেয়ে গেলাম, এখানে উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এখানে কি বার করবো আমরা? এর যে আয়তন সেইটা বার করব। তাহলে আয়তনটা এখানে এটা মুছে দিচ্ছি আমি এখানে। তাহলে আয়তনটা এখান থেকে বার করবো আমরা। অতএব লম্ব বৃত্তাকার গুণিটির আয়তন, লম্ব বৃত্তাকার গুণিটির আয়তনটা এখানে কি বলবো আমরা? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কী হলো? পাই আর স্কোয়ার বলতে এখানে ব্যাসার্ধ স্কোয়ার, এইচ বলতে উচ্চতা। তাহলে এখানে কী দেওয়া আছে? পাই মানে হচ্ছে 22/7, ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে 1.4/2 তার স্কোয়ার গুণিত 2 হয়ে গেছে। তাহলে এর আয়তনটা কত হবে এখানে? এটাকে এরকম করে দিতে পারতাম এখানে, এটা করে দিতে পারতাম কি ফাইনাল যেটা আছে, কারণ এখানে তো আমাদের কোনো আর কাটাকাটি করতে হবে না, এখানে শুধু যোগ বিয়োগ করতে হবে। ওই জন্য আমার এটা প্রথমে করা উচিত ছিল, এটাকে শেষ করে দেওয়া উচিত ছিল। তাহলে এখানে কিছুই না, এটাকে 14 কত হচ্ছে? 213 স্কোয়ার কত হচ্ছে? তাহলে এখানে 14 গুণিত 14 আছে। তাহলে 14 যে স্কোয়ার হয় সেটা তোমরা এখানে জানো, কত জানো? 196। তাহলে হচ্ছে 196, 14 আর এখানে 2 আছে। তাহলে ওখানে কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, আর 9 দুগুণে 18 রেখে 19 9 হাতে রইল 1, আর 2 একে 2 রেখে 3, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 9 দুগুণে 18 9 দুগুণে 18 আর রেখে 19 9 হাতে রইল 1, আর 2 একে 2 রেখে 3। তাহলে 300 কত হচ্ছে? 392 আর নিচে কত আছে আমাদের? 2 10 আছে, মানে দশমিকটা এই জায়গাতে যাবে। তার মানে এখানে কী হবে? 3.92 ঘনমিটার। এটা আমার প্রথমে করা উচিত ছিল, কোনো ব্যাপার নেই, তোমরা এটা করে নেবে। তাহলে এখানে এর আয়তনটা আমরা বার করবো, কত আছে? 22/7 গুণিত, দশমিকটা যদি তুলে দিই তাহলে কি আসবে? নিচে 10 আসবে, 2 গুণিত 10, আবার এখানে 14/2 গুণিত 10, ঠিক আছে। এখানে আছে 2, তাহলে 7 একে 7, 7 2 14, এই দুইটা এখানে গেছে, ঠিক আছে। আর এখানে 2 একে 2 আর 7 দুগুণে 14, তাহলে এখানে কি বেঁচে থাকলো? 22 গুণিত 7 গুণিত 2, আর নিচে বেঁচে আছে আমাদের 10 গুণিত 10। তাহলে কত হলো ফাইনালি? এটা 7 দুগুণে 14, 14 × 22 কত হবে? 14 × 22, তাহলে এখানে 22 হচ্ছে, আর এখানে হচ্ছে 14, 14 দুগুণে 28 আর 8 হাতে রইল 2, 14 দুগুণে 28 আর 2 হচ্ছে 30, তাহলে হচ্ছে 308। কত হচ্ছে আমাদের? 308। তাহলে এখানে 308, দশমিকটা কটা ঘরে? একটা দুটো ঘরের উপর আছে, তার মানে এখানে কত হবে আমাদের? 308 ঘনমিটার। তাহলে যে আমাদের গুড়িটি তৈরি হলো তার যে আয়তনটা সেটা কত? 3.08 ঘনমিটার। এবার কতটা কাঠ ছেঁটে দিলাম সেটা কোনখান থেকে পাবো আমরা? এইখান থেকে পাবো। 0.92 মাইনাস কত হবে আমাদের? এইটা 3.08, তাহলে কত হচ্ছে? এখানে 28 করে দিয়ে 10 হলো 1, 8 4 12, 4 হচ্ছে 81 করে দিয়ে 9 বেলা 8 দিতে, তাহলে এটা হচ্ছে 0.84। এতটা কাঠ আমরা ছেঁটে ফেলে দিলাম, কারণ এটাকে
এই আয়তনটা, এই টোটাল আয়তনটা কত হচ্ছে আমাদের এইটা হচ্ছে 3.92, মানে টোটাল যে আয়তঘনটার মানে যে আমাদের লগটি ছিল সেই টোটাল আয়তনটা এইটা হয়েছে। তারপরে আমাদের এই যে এটা বার করলাম, এই যে আমাদের লম্ববৃত্তাকার চোঙ আছে সেইটা বার করলাম, সেইটা আমাদের বেরিয়ে গেলো এইটা। তাহলে কতটা আমাদের কাট কেটে দিলাম আমাদের টোটালটা থেকে, এই যে আমাদের এইটা আয়তনটা বার করলাম সেইটা আমাদের মাইনাস করব। তাহলে ওইটা আমরা এখানে মাইনাস করলাম, প্রথম বেরিয়েছিল এইটা, তারপর বেরোলো এটা থেকে এটা মাইনাস করলাম, তাহলে এতটা কাট আমরা কী করলাম, ছেটে ফেলে দিলাম। তাহলে এখানে কী বলবো, অতএব নির্ণয় কাট নষ্ট হলো 0.84 ঘনমিটার। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ক্লাসে। ধন্যবাদ।